মানুষ, এটাই আমাদের সবচেয়ে বড় পরিচয়। আপনাদের সন্তান হিসেবে, আপনাদের বোন হিসেবে আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করছি, এখন আছি, ভবিষ্যতে আমৃত্যু, শুধুমাত্র মৃত্যুই আমাকে আপনাদের কাছ থেকে দূরে সরাতে পারে, এছাড়া আর কেউ আমার দায়িত্ব এবং কর্তব্য আপনাদের পাশে থাকা, বিপদে আপদে, আপনাদের সুসময়, আপনাদের ভালো সময় আমাকে স্মরণ না করলেও চলবে, আপনাদের বিপদের সময় যদি আমাকে স্মরণ করেন, আমি বলতে পারি যে আমার সেই তৌফিক থাকে, আমি আপনাদের পাশে এসে হাজির হব। সুতরাং আগামী নির্বাচনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই দলপক্ষের কারণে নিজেদের মধ্যে মারামারি করি, মারামারি করার ক্ষতিটা হইতেছে কিন্তু আমাদের নিজেদের, কিন্তু কারণ আমাদের প্রতিপক্ষ কিন্তু আঙ্গুল তুলে দেখাইতেছে, দেখো বিএনপি কি করে, তখন তারা দলপক্ষ বলে না, তখন বলে বিএনপি এটা করতেছে, বিএনপি ওটা করতেছে। সুতরাং আমাদের যে কোনো মূল্যে, সব ভেদাভেদ তুলে, আমাদের যতই আমাদের নিজেদের মধ্যে মনোমালিন্য থাকুক, একটা পরিবারে তো 7 ভাইও মিল থাকে না, ভাই বোনদের মিল থাকে না, অমিল থাকে, ঝগড়াঝাটি করে আবার মিলে, তাই না? আমরা তো একটা পরিবার, আমরা ওবায়দুর রহমান সাহেব আমাদেরকে রাখি গেছে, আমার বাবা আমাদেরকে রাখি গেছে, আমরা একটা পরিবার, এই পরিবারের মধ্যে ঝগড়াঝাটি হবে, আবার মিল মহব্বত থাকতে হবে। তো সুতরাং এই এখন আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচন পর্যন্ত আমাদের কোনো রকম ভাবে কোনো ভুল সিদ্ধান্ত, কোনো ভুল পদক্ষেপ বা কাউকে কোনো কটু কথা বলা, কাউকে কোনো মন্দ কথা বলা, কাউকে কোনো চট থাপ্পড় মারা, কোনো কিছুই করা যাবে না, আমরা তো বিএনপি করি, আমরা জিয়ার আদর্শের মানুষ, আমরা বেগম খালেদা জিয়ার আদর্শের মানুষ, আমরা জনাব তারেক রহমানের আদর্শের মানুষ, যেই দল মানুষকে মানুষের জন্য করেই গেছে, মানুষের সেবায় নিয়োজিত ছিল এবং আছে। সুতরাং আমরা যেন মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি, সাধারণ না, আমাদের মা বোনরা, আমাদের জনগণরা বুঝতে হবে যে আসলে আমরা জনগণের সেবার জন্য আসছি। আমাদের যদি ভেদাভেদ করি যে কে কোন দল করছে, কে কোন ধর্মের, কে কোন মতের, তাহলে কিন্তু এই উন্নয়ন আমরা করতে পারবো না। আমাদের সবার একসাথে মিলতে হবে এবং প্রতিহিংসা বাদ দিতে হবে মন থেকে। ঠিক আছে, একজন যদি আমার সাথে খারাপ করে, আমিও যদি তার সাথে খারাপ করি, আমি মুসলমান হিসেবে তো ভালো করলাম না, আমরা একে অন্যের সাথে ভালো ব্যবহার করি, ভালো কাজ করি, যাতে উপরালাও খুশি থাকে এবং অত্র এলাকার জনগণও তারা খুশি থাকে, ভালো থাকে। এবং আমি আপনাকে কথা দিতে পারি, আমার ইলেকশন যাবে আসবে, 12ই ফেব্রুয়ারি ইলেকশন হবে, ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট করবো, ইনশাল্লাহ এরপরেও আমরা একসাথে থাকবো এবং ইলেকশন আসবে যাবে, কিন্তু আমি শামা ওবায়দ রিঙ্কু সারা জীবন আপনাদের পাশে, আপনাদের বোন হিসেবে, মেয়ে হিসেবে আপনাদের পাশে আছি, আপনাদের পাশে।